তাওরাত কিতাবের 400 জন পণ্ডিত, তাওরাত কিতাবের 400 জন পণ্ডিত ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি, ওই বাদশার দরবারে তাওরাত কিতাবের 400 আলিম তারা থাকেন। তারা বাদশাকে জানাইছে, বাদশাহ আমরা তো এখন তাওরাত কিতাব মানতেছি, আখিরি জমানায় একজন নবী আগমন করবে, ওই নবীর কাছে আল্লাহ পাঠাইবে কোরআন, আর নবীর আগমনের জন্ম হবে মক্কার জমিন, নবী হিজরত করে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। তাওরাত কিতাবের ভিতরে আমরা সব পেয়েছি। এইবার ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি কয়, আমার মন চায় মক্কা দেখব, মদিনা দেখব, তোমরা আমাকে একটু মক্কা দেখাইবানি। এই বইলা 400 জন আলেমকে সাথে লইয়া ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে, আল্লাহু আকবার জোরে বলেন, ইতিহাস প্রসিদ্ধ এক ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবের ভিতরে ঘটনা এনেছেন নবীর সম্মানের কথা। কি বলবো, আমার নবীর জন্মের আগের শানের কথাটা শুধু শুনেন, মনোযোগ দিয়া শুনেন। মানুষের সম্মান শুরু হয় জন্মের পর, মানুষের জীবনী আলোচনা হয় জন্মের পর, আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগে। আল্লাহু আকবার। ইয়ামেনের বাদশা কয়, আমি মক্কায় যাব, 400 জন আলেম সঙ্গে লইয়া, বিশাল সৈন্যবহর সাথে লইয়া তারা মক্কার ভিতরে ঢুকতে যাবে। মক্কার ভিতরে মাত্র ঢুকতে যাবে রে ভাই, ইয়ামেনের বাদশা দেখে মক্কার কোনো মানুষ তারে স্বাগতম জানাইতে বের হয় না। বাদশার মাইন্ডে বড় লাগলো, বাদশা বড় মাইন্ডে লাগলো। বাদশা আলেমদেরকে বলতেছে, ঘটনা কি, এতভাবে জানাইলাম, এত নিউজ দিলাম, আমি মক্কা আসতেছি, তখনকার সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা, এত বড় বিশাল বহর, মক্কার মানুষ বুঝি নাই, কেউ আমাকে সম্মান জানাইতে বের হয় না। 400 জন আলেম তখন বলতেছে, বাদশা জাহাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। ওই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ঘর, এই ঘরের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। এজন্য এই ঘরকে পিছনে রেখে এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না, কারণ ঘরের চেয়ে সম্মানী এখনো কেউ দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। অতএব আল্লাহর ঘরকে রেখে কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না। তুব্বাই আউয়াল হিময়ারি কয়, আমার মাইন্ডে লাগলো, তাহলে আমি এই ঘর রাখবো না, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো। এসে গেল মক্কায় বাইতুল্লাহর ঘরে, আল্লাহর ঘরখানায় কাবার সামনে। 400 জন আলেম বাধা দেয়, ও বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তুমি বিয়াদবি কইরো না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, আল্লাহর ঘরের সাথে বিয়াদবি আল্লাহ সইতে পারে না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, কিন্তু আল্লাহ তার বন্ধুর সাথে বিয়াদবি সইতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এজন্য নবীর সাথে যারা এই বিয়াদবি করেছে, নবীর যুগে প্রত্যেকটা বিয়াদবরে আল্লাহ ধরছে। আল্লাহ তো, আমি আল্লাহ আমার কথা সইতে পারবো, আমার বন্ধুরে গালি দিলে আমি সইতে পারি না। আর নবী কয়, আমি নবী আমার গালি সইতে পারি, আমার আল্লাহরে গালি দিলে আমি নবী সইতে পারি না। বন্ধু বন্ধুর জন্য কতটা পাগল, বাইতুল্লাহ হাত দিয়া দিবে ভাঙার জন্য 400 জন আলেম বাধা দেয়। এরপরও তুব্বাই আউয়াল হিময়ারি বাধা মানতে রাজি না, হাতটা দিয়ে দেয়, আলেম ওলামারা বাধা দেয়, বাধা মানে না। যেই মাত্র হাতটা আল্লাহর ঘরে মাত্র লাগাইলো ভাঙ্গার নিয়তে, সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। বাদশার সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল, জায়গার মধ্যেই দাঁতি লেগে গেল, মরে যাবে, রক্ত বন্ধ হয় না। এইবার আলেমরা বলতেছে, বাদশা বারবার বলেছিলাম বেয়াদবি সব জায়গায় আল্লাহ সহ্য করে না, কেন তুমি এমনটা করতে গেলা? বাদশা তখন কয়, আমি মাপ চাই গো, আমাকে মাফ করো, আমি বুঝি নাই। কয়, আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও? যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহর সাথে সাথে তওবা কবুল করে তারে সুস্থ বানায় দিছে। বলুন তো, সুস্থতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? এই একদিন আছে তো
হ্যাঁ, সাবধান, এটা মনে রাখবেন না ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে যাবেন, অমুকে ফু দিলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন, এই ধরনের ইয়াকিন রাখা যাবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। এখন বাদশাহ কয়, যেই ঘরে এত দামি ঘর, এই ঘরে আমি একটা খেদমত করব। তারা কয় কি খেদমত? কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায়া দিব। আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগাইল যে ব্যক্তি, সে হলো ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। কে উল্লেখ করেছেন? প্রসিদ্ধ ইতিহাসবিদ আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। এই আল্লাহর ঘরে গিলাফ লাগানো হলো। আজও আল্লাহর ঘরে গিলাফ আছে, পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম ও তখন থেকে শুরু হয়েছে। এরপরে উলামায়ে কেরাম বলতেছে আরেকটু সফর করবেন? আরেকটু সফর করব, আমি মক্কার আশপাশ দেখব। ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একটা রাস্তার কিনারা একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে। এইবার রাস্তাটা যাওয়া মাত্রই দেখা যায় 400 জন আলেম একজন আরেকজনকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত, ও দোস্ত, রাস্তার কন্ডিশন দেখে মনে হয় এই রাস্তাটা বুঝি আমরা ভালো করে চিনি। রাস্তার বিবরণ তাওরাত কিতাবের মধ্যে এসেছি। কোন রাস্তা? কয় নবীজি যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যেই রাস্তা দিয়া, এই রাস্তাটা কেমন হবে, কন্ডিশন কেমন হবে, ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। শুধু আমার নবীর কথা তাওরাতে না, নবী যে রাস্তা দিয়া হিজরত করে মদিনায় যাবেন ওই রাস্তাটা কেমন হবে, এই কথাগুলিও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। 400 জন আলেম একজন আরেকজন কয়, দোস্ত, এ দোস্ত, একটু দেখ, তাকায় দেখ কিতাবের সাথে মিলে কিনা। কয় 100% মিলে গেছে, এই সেই রাস্তা, হিজরতের রাস্তা। কয় তাহলে আর থামা যাবে না, চলতে থাকো, মদিনা পর্যন্ত আমরা যাব। তখন তো মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, কিন্তু তারা বলতেছে আমরা মদিনা পর্যন্ত যাব। কারণ মদিনা কোন জায়গাটা হবে, ওই জায়গার আবহাওয়া কেমন হবে, এই জায়গার এলাকাটা কেমন হবে, আল্লাহ তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। অতএব আমরা মাটি দেখলে বুঝে ফেলবো এটাই হবে সোনার মদিনা। যাইতেছেন যাইতেছেন, সোনার মদিনায় যাইয়াই 400 জন তাওরাতের আলেম ডানে বামে তাকায়, পাহাড় পর্বত দেখে জমিনের পরীক্ষা করে সবাই শুকরিয়া তান আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। বাদশা বলতেছে, উলামায়ে কেরাম আমাকে একটু খুলে বলো না কি হয়েছে? কয় শুকরান শুকরান, আলহামদুলিল্লাহ, আমরা মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়ে গেছি, সন্ধান পেয়ে গেছি। কয় কোন জায়গা? কয় যেখানে আপনি আমি দাঁড়ায় আছি গো বাদশাহ, এই জায়গায় হবে সোনার মদিনা, যেখানে আখিরি নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন। মক্কার আপন মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিবে না, রক্তের মানুষগুলো আমার নবীকে পিটায় রক্তাক্ত করবে। সেই নবী চোখের পানি মুইসা মুইসা মদিনার দিকে হিজরত করবে, আর এই হবে সেই সোনার মদিনা। এখানেই বসতি গড়ে উঠবে, এখানেই নবী শুয়ে থাকবে। এই কথা বলা মাত্র উলামায়ে কেরাম কান্দে আর কয়, বাদশা জাহাপনা, আপনি আপনার ইয়ামিন চলে যান, আপনার সৈন্য সামন্ত লয়ে আপনি ইয়ামিন চলে যান। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, মদিনার সংবাদ যেহেতু পেয়ে গেছি, সন্ধান যেহেতু পেয়ে গেছি, আমরা বাকি জীবন এই জায়গায় কাটায় দিব। এখানেই যেন আমাদের মরণ হয়, এখানেই যেন আমাদের কবর হয়, আমাদের কবরের পাশ দিয়ে যেন রহমতের নবী হাঁটা চলা করে, আমার নবী রহমতের নবীর পায়ের ধুলায় যেন আমরা কবরে শান্তি পাই। যেরকম সুবহানাল্লাহ। এ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো রে নবীর আশিক, একটু তোমার আমার নবীর শান মানের কথাগুলি একটু শোনো। আমি তো শুধু শানের কথাগুলা বলতেছি, আমার নবী এখনো আসেনি নাই দুনিয়ায়। দুনিয়া আসার আগে নবীর শান কি ছিল ওই কথাগুলি শুধু একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। আজকে কার প্রেমে পাগল হয়েছো তুমি? কোন খেলোয়াড়ের প্রেমে পাগল হয়েছো? কোন মানুষের প্রেমে পাগল হয়েছো? পাগল যদি হওয়ার কথা, মহব্বত যদি তোমার করার
কথা, ইশক ভালোবাসা যদি তোমার অন্তরে নেওয়ার কথা, তিনি হবেন তোমার নবী, তোমার কান্ডারি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম কয়, বাদশা আপনি চলে যান, আমরা ইয়ামেন ফিরে যাব না, আমরা মদিনাতে আমাদের কবর বানাতে চাই, মদিনা যেন আমাদের কবর হয়। বাদশা বলতেছে, আমারও তো মন চায় আমার কবরটাও মদিনায় হোক, কিন্তু আমি তো ইয়ামেনের বাদশা, আমি যদি বাদশাহী যদি আমাকে ছাড়তেও হয়, কাউকে বুঝাইতে হবে, কি করব? আমি চলে যাই, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য 400টা ঘর বানিয়ে দিয়ে যাই। বাদশাহ 400 জন আলেমের জন্য 400টা ঘর বানিয়ে দিল। একটা ঘর বাদশাহ আলাদা করে বানাইতেছে মনের মাধুরী দিয়া, এত সুন্দর করে বাদশাহ একটা ঘর বানাইতেছে। 400 জন আলেম ডাক দিয়া কই, বাদশাহ যাব না, এই ঘরটা তুমি কার জন্য বানাও? এই ঘর তুমি কার জন্য বানাও? বাদশাহ চোখের পানি মুছে আর কয়, আমার রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনায় তোর কোনো বাবা থাকবে না, তার কোনো ভাই বোনা বোন বলতে কেউ থাকবে না, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। মায়ার নবীর জন্য আমি তার জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানায়া দিয়া গেলাম, যেন হিজরত করে আমার নবী মদিনা আসার পর কারো বাড়িতে যাইতে না হয়, কারো ঘরে ঢুকতে না হয়, নবী যেন নিজের ঘরে ঢুকতে পারে। এই ঘরটা মনের মাধুরী দিয়া বাদশা বানায় দেয়, আর ঘরটা তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে বুঝায় দেয়। বাদশা কান্দে, আমির সাহেব চাবিটা হাতে নেন, আপনার মৃত্যুর আগে আপনি আপনার চাবিটা আপনার ছেলেরে বুঝায় যাবেন, ছেলেরে বলবেন সে যেন তার ছেলের হাতে বুঝায় দিয়ে যায়, তারে বলবেন সে যেন বুঝায় যায়। এইভাবে এই চাবির প্রকৃত মালিক হলেন রহমতের নবী, মায়ার নবী। আর আমার একটা চিঠি, আমি চিঠিটাও দিয়া গেলাম, চিঠিটাও আমানত হিসাবে রাখবা, আমার নবীর হাতে যেন চিঠিটা যা পৌঁছে। আমি সব চিঠি আর চাবি হাতে রাখলো। এ ভাই, আমার নবী 1000 বছর পরে নবী দুনিয়া আসলেন, নবী আস্তে আস্তে বড় হলেন, এরপরে নবী দাওয়াত দিলেন মক্কার মানুষগুলিকে, তারা কিছু মানলো কিছু মানলো না, নবীকে মক্কায় থাকতে দিল না, বের করে দিল। আমার নবী রাতের অন্ধকারে মক্কা ছেড়ে বের হয়ে চলে আসতেছেন। মক্কার কাছাকাছি আইসা নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় নবী কান্দে আর কয়, এরে মক্কা, আমি তোমার কোলে ছোট থেকে বড় হয়েছি, আমি তোমার মাটিতে কত দৌড়াদৌড়ি করেছি, কত খেলাধুলা করেছি, আজকে আমার আপন মানুষগুলা আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না, আমার মায়ার মানুষগুলা, আমার রক্তের মানুষগুলা আমার মায়ার দেশে আমাকে থাকতে দিল না। নবী যখন চোখের পানি জোরে জোরে কান্দে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল আমার বন্ধুরে যা বলো আর যেন না কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুরে যা বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জন্মভূমির দিকে তাকে যেন বন্ধু চোখের পানি না জড়ায়। আমি জানি তার দেশের প্রতি, জন্মভূমির প্রতি বন্ধুর মায়া লাগতেছে, যায় তুমি সুসংবাদ দাও, অল্প দিনের ভিতরে আমি মদিনা থেকে আবার তার জন্মভূমিতে তারে ফিরাইয়া দিব। যা বলো বন্ধু যেন না কাঁদে, তার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ নবী রহমতের নবী মক্কা আসলেন, নবীজি কুবা এলাকায় সর্বপ্রথম অবস্থান করলেন। এখন যে মসজিদে কুবা, এখানে নবী সর্বপ্রথম মসজিদ বানাইলেন। আর নবী ঘোষণা দিলেন, এই কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তারে কবুল একটা উমরা হজের সওয়াব দান করবেন। এই কুবা এলাকাটা হলো আমার নবীর বাবা আব্দুল্লাহর নানার বাড়ি। এই জায়গাটাতে আমার নবীর কিছু আত্মীয় স্বজন ছিল, এজন্য কুবা এলাকায় নবী সর্বপ্রথম অবস্থান করলেন, মসজিদ বানাইলেন। মদিনা থেকে মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য কুবার দিকে রওনা দিছে।
সবাই কুবার দিকে রওনা দিছে। এইদিকে ওই আমির সাহেবের হাতে ইয়ামেনের বাদশার দেওয়া যে চিটিয়ার চাবি ছিল, এই চিটিয়ার চাবি আমানত হিসাবে আস্তে আস্তে হাত পর হাত, এক হাত থেকে আরেক হাত হইতে হইতে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই লোকটার কাছে সর্বশেষ এই চিটিয়ার চাবি এসে পৌঁছল, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সর্বশেষ এই চিটিয়ার চাবি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিটিয়ার চাবি এসে পৌঁছল। মদিনার মানুষজন কুবার দিকে যায়, মানুষেরা কয় আবু আইয়ুব তুমি কি যাইবা না নবীকে আগে আনতে? আবু আইয়ুব আনসারী কয় তোমরা যাও, আমি একটা ঘর মোছামুছি করতেছি, পরিষ্কার করতেছি। বলি ঘর কার ঘর? কয় বুঝবা সব পরে সব তোমরা জানবা, তোমরা যাও। আমার মন বলে তোমরা নবীকে যে খুঁজে তালাশ করো, আর আমার নবী আমাকে খুঁজতে এখানে আসবে। আমার মন বলে মায়ার নবী আমাকে খুঁজতে এখানে আসবে, কারণ আমার আল্লাহ অবশ্যই তার বন্ধুকে জানায় দিছে, বন্ধু তোমার ঘর রেডি আছে, এখন ওই ঘরের তালা কেউ খুলে না, সবার আগে তুমি যায় তালা খুলবা। আল্লাহ নবী রহমতের নবীর কাছে মদিনার মানুষজন যা বলতেছে, নবী গো আমার বাড়িতে আপনি আগে উঠুন। ওগো নবী আমার অতটা বাড়ি আছে, এতটা ঘর আছে, থাকার কোনো সমস্যা নাই। আল্লাহ নবীকে যার যার বাড়িতে নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেল। মায়ার নবী দয়ার নবী তখন বলতেছেন আমি কার বাড়িতে থাকবো, কার বাড়িতে উঠবো আমি জানি না, আমি কোথায় যাব এটা জানেন আমার আল্লাহ জানে। আমার উটনি, আমি যেই উটের উপরে সওয়ার হয়েছি এই উট জানে আমার ঠিকানা কোথায় হবে। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা ওই চিনি না ওইছে না। ভাইরা আমার জন্য বলতেছিলাম আল্লাহ নবী বলতেছে আমি জানি না কোথায় যাব, কোন দিকে যাব, জানেন আমার আল্লাহ জানে আমার উটনি। মায়ার নবী উটের পিঠে উঠে গেলেন। সাহাবায়ে কেরাম মদিনার মানুষ যাদেরকে আনসার বলা হয়, নবীর সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার মানুষ যারা নবীকে সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয়। আনসার শব্দের অর্থই হলো সাহায্যকারী। তারা সাহায্য করেছেন, জায়গা দিয়েছেন, ঘর দিয়েছেন, টাকা দিয়েছেন, সব দিক দিয়ে সহযোগিতা করেছেন, বিদায় তাদের নাম হলো আনসার। সবাই যায়, যান না শুধু একজন, তিনি কে? আবু আইয়ুব আনসারী। তিনি তো ওই ঘরটা শুধু মুছামুছি করতেছেন, পরিষ্কার করতেছেন। আমার নবী উটনি একে একে নবীকে নিয়ে চলতে লাগলো। সামনে একজনের বাড়ি পড়ে, ওই বাড়িওয়ালা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা থাকে, ও মালিক তোমার বন্ধুর উটনিটা যদি আমার বাড়ির সামনে একটু বসতো, হায় রে যদি আমার বাড়ির সামনে উটনিটা একটু বসতো। কিন্তু না, বাড়িটা পাস করে যখন উটনিটা চলে যায় সে নিরাশ হয়ে যায়। সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে আবার বসা থাকে, মনে হয় আমার বাড়িতে উটনিটা বসবে, তার বাড়িতে উটনিটা বসলো না। আগাইতেছে মক্কা মদিনার অলি গলি দিয়ে উটনিটা যায়, কেউ তারে রাস্তা চিনায় দেওয়া লাগতেছে না, যেন উটনি মদিনার সব রাস্তা চিনে। এইভাবে উটনিটা মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে, ঘুরতে ওই সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের 1000 বছর আগে ঘর বানায় গেল,
ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি মসজিদে নববীর পাশে ওই ঘরের সামনে নবীর উটনিটা গেল। ওই জায়গায় আবু আইয়ুব আনসারীর হাতে হলো চিঠি আর চাবি। ওখানে যাইয়া উটনিটা মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী আমার নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে দাও। কেউ বলে না। ওই সময় মদিনার মানুষ নবীর সাথে হিজরতকারী আবু বকর, কেউ জানে না এই চিঠির ইতিহাস কি, চাবির ইতিহাস কি। আল্লাহ নবী দা বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমি নবীর চিঠি আর চাবি, তোমার কাছে আমানত, আমার আমানত আমার হাতে বুঝা দাও। আবু আইয়ুব আনসারী চোখের পানিটা মুছে আর কয়, নবী গো, আমি ভালো করে জানতাম গো নবী, আপনাকে আমার আল্লাহ সব জানায় দিবে, আর আপনি ঠিকই আমার খুঁজেই পর্যন্ত পৌঁছে যাবেন। আমি তো কুবা যাইতে পারতাম, যাই নাই। আমি আপনার ঘরটা মুছামুছি করতেছি গো আল্লাহর নবী। মায়ার নবী চিঠিটা আর চাবিটা হাতে নিয়েছেন। হাতে নিয়ে মায়ার নবী চিঠিটা খুললেন। চিঠিটা খোলার পরে নবী দেখেন লিখছে তুব্বাই আউয়াল হিময়ারি, নবীর জন্মের 1000 বছর আগের চিঠি। এই চিঠিতে ইয়ামেনের বাদশা লেখছে, ওগো মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, নবী গো, সফরে বের হয়ে আপনার মদিনাতুল মুনাওয়ারার সন্ধান পেয়ে গেছি। আমার 400 জন আলেম মদিনায় রয়ে গেছি, ওদের কবর হবে আপনার কবরের পাশে। মন চাইছিল আমিও থাকতাম, কিন্তু পারলাম না। আমি বাদশা হয়ে ইয়ামেন ফিরে গেলাম। ওগো নবীজি, আমি আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম গো নবী, একটা ছোট্ট কামরা। মদিনায় যেদিন আপনি হিজরত করে আসবেন, আপনি ওই কামরার মধ্যে আগে ঢুকবেন, এই ঘরের মালিক হলেন আপনি। আমি আপনার উপরে আপনার জন্মের 1000 বছর আগে ঈমান আনলাম। জন্মের 1000 বছর আগে ঈমান আনলো ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। ভাইরা আমার জন্য বলতেছি, আমার নবীর সম্মানের কথা কি বলবো, সারা রাত বললেও শেষ হবে না। মায়ার নবী, দয়ার নবী জন্মগ্রহণ করলেন। নবী জন্মগ্রহণ করলেন, মক্কার পাশ থেকে মানুষজন, মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে। নবীর দুধমা হালিমা সাদিয়া, তিনিও আসতেছেন লাইন ধরে। বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উটনিটা কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না, কারণ হালিমা সাদিয়ার উটনিটা বড় দুর্বল। আল্লাহর নবী, রহমতের নবী, মার কুলে জন্মের আগে তো নবী বাবা হারাইলেন। আমার নবী তো এতিম। হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না, ওরা আগে চলে আসলো, কারণ উট ছিল তার বড় দুর্বল, হাঁটতে পারে না। বান্ধবীরা আগে আইসা একে একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল। আমার নবীর দরজার সামনে যা হাজির হয়, হাজির হয়ে কয়, বাচ্চা আসেনি? নবীর মা আমেনা কয়, আছে তো। কয়, বাবা আসেনি? নবীর আম্মা চোখের পানিটা মুছে আর কয়, না, আমার সন্তানের বাবা ডাক, আমার সন্তান মোহাম্মদ ইয়েতিম, আমার সন্তান আব্বাকে ডাক দিতে পারে না। বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না, আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না। কয়, না না, এতিম সন্তান নেওয়া যাবে না, নাইলে আমরা বকশিশ বেশি পাবো না। মহিলারা একে একে চলে গেল, কেউ নবীকে নিল না। হালিমা সাদিয়া সবার পরে মক্কায় ঢুকলেন। সবাই তো ভালো ভালো ঘর থেকে বাচ্চা নিয়ে গেছে। হালিমা সাদিয়ার ভাগ্য, আমার নবীর দরজায় তারে নিয়ে আসছে। হালিমা সাদিয়া দরজার সামনে আইসা বলতেছে, বাচ্চা আসেনি? নবীর আম্মা কাঁদেন আর বলেন, আমার সন্তানের তো বাবা নাই। আছে তো বাচ্চা, বাবা নাই, এতিম, তুমি নিবানি। হালিমা সাদিয়া দরজার বাহির থেকে বলতেছে, দরজাটা একটু খুলো, তোমার মানিকের চেহারাটা এক নজর দেখাও, এরপরে সিদ্ধান্ত নিব আমি নিব কি নিব না। দরজাটা খোলার পর আমার নবীর চেহারাটা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া উঠলেন, আল্লাহু আকবার। হালিমা সাদিয়া কই গো, আমেনা,
আমি হালিমা জীবনে কত সুন্দর সন্তান দেখেছি, এত সুন্দর বালক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা বলতেছে তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল রে, হালিমাও বুঝি আমার বন্ধুর মতো দেখে নাই, মায়ও বুঝি আমার বন্ধুর মতো কাউরে দেখে নাই, তুমি জিব্রাইলে দেখছো নি? জিব্রাইল কয় আল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি। কসম খোদার মালিক, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন সুন্দর আমি পৃথিবীর কোথাও পাই না। আল্লাহ পাক কয় জিব্রাইল তুমি কেমনে দেখবা, আমিনা কেমনে দেখবে, হালিমাও কেমনে দেখবে? আমি আল্লাহ কি বলি শুনো, আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো মানুষ বানাই। আমি আল্লাহ বলতেছি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে আমি অতীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো নবী, আপনার মতো এত সুন্দর কোন চোখ কোনদিন দেখে নাই, আপনার মতো এত সুন্দর কোন সন্তান পৃথিবীর মা জন্ম দেয় নাই। ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগায়া জিগায়া বানাইছে। আল্লাহ আপনার চেহারা বানাইবার সময় যেন আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু আমার তোমার চেহারা আমি আল্লাহ বানাবো, বন্ধু কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো। ওগো নবীজি, আপনার চোখ বানানোর সময় যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে, বন্ধু কেমন চোখ তোমারে দিলে তুমি খুশি হও। নবী গো, আপনি যেভাবে চাইছেন যেন আল্লাহ আপনাকে এমন চক্ষুটাই দান করেছে। আপনার প্রতিটা অঙ্গের দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে, আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার নিজের মর্জি মতো, আর আপনারে বানাইছে যেন আল্লাহ আপনার মর্জি মতো। আমারে আপনারে যদি আল্লাহ কইতো আমি আব্দুর রহিম আব্দুল করিম তোমার চোখ কেমনে বানাবো, তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি, আপনি তখন কি কইতেন? আমি হইলে কইতাম আল্লাহ হরিণের মতো ডাগর ডাগর চোখ। না, বিভিন্ন কবিরা দেখবেন কবিতার মধ্যে তার প্রেমিকার কত গল্প করে, কত প্রশংসা করে, করতে করতে জানো আমার মাহবুবার চোখটা কেমন ছিল, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, তারপরে নাকটা ছিল খুব ধারালো, চুলগুলি ছিল এমন, তারপরে এমন কত প্রশংসা চেহারার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বহুত বড় কবি ছিলেন। তিনি বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এতটা নিখুঁত ভাবে আল্লাহ আপনারে বানাইছে গো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে। যেটা যেভাবে বানাইতে কইছেন আল্লাহরে, আল্লাহ যেন এইভাবে আপনারে বানাই দিছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুর মতো সুন্দর আরেকজন পাইবা কোত্থেকে? আমি বানাইলে তো পাইবা, আমি তো বানাই নাই, আমি আল্লাহ তো বানাই নাই, পাবা কোত্থেকে? সুবহানাল্লাহ। এজন্য নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া উটের পিটাইয়া বসছেন, আমার কিচ্ছু লাগবো না, আমি বাচ্চা লয়ে যাই। চেহারায় কয় অনেক কিছু, চেহারায় কয় বহুত নিয়ামত, চেহারায় কয় বহুত বরকতি বাচ্চা, বহুত বরকতি বাচ্চা। হালিমা সাদিয়ার স্বামী উটের পিঠে বসা, গিয়ে নিয়ে উঠছে পরে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে, হালিমা গো কিছু পাইছো? হালিমা সাদিয়া বলতেছেন, স্বামী গো চেহারা দেখো, কিছু না, চেহারায় মনে হয় আমরা সব পায়া গেছি, চেহারায় বোঝা যায় আমরা সব পায়া গেছি। আল্লাহ নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া উটের পিছে বসছেন, আর সামনে বসছেন তার স্বামী। এবার স্বামী উটকে পিটাইতেছেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, পিঠে চাবুক দিচ্ছেন, উঠরে চল বাড়ি যাব, বাচ্চা তো পায়ে গেছে। উট নড়ে না, চড়ে না, লড়েও না, পিটা খায় উঠে, কথা কয় না, আরো পিটায়, উট নড়ে না, চড়ে না। এইবার হালিমা সাদিয়া অবাক, স্বামী অবাক, ঘটনা কি? উট নড়ে না, চড়ে না, বসছে যে আর উঠেই না। এইবার উট আল্লাহর কাছে তার জবান চায়, জবান উঠে আল্লাহর কাছে জবান চায়, মালিক আমি তো হায়ওয়ান, তুমি আমার জবান দেও নাই,
এতে আমার কোনো বাধা নাই, আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। মালিক তোমার মর্জি, কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমার একটু জবান খুলে দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলবো। কেন আমি উঠ হাঁটতেছি না, নড়তেছি না? সাথে সাথে